আসসালামু আলাইকুম, আমি কামরুল খান দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। গত ফেব্রুয়ারির পরে যারা দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করেছেন তারা এইবারই প্রথম তুষারপাতের সম্মুখীন হচ্ছেন। এই জন্য আপনাদের জন্য পরামর্শমূলক একটা ভিডিও তৈরি করা দরকার বলে ভিডিওটি তৈরি করলাম। তো আপনাদের সবার নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটি এখানে শুরু করছি। আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করেছেন প্রথম তুষারপাতটি দেখছেন, এই তুষারপাত দেখে মনে অনেক আনন্দ আসতে পারে, আনন্দে আত্মহারা হতে পারে। আমিও যখন প্রথম তুষারপাতটা দেখেছিলাম অনেক আনন্দে আত্মহারা ছিলাম, ভালো লেগেছিল। এই যে অতিরিক্ত আনন্দ আত্মহারা হয়ে কৌতূহলবশত আমরা এই তুষারটাকে উপভোগ করতে যেয়ে অনেক সময় অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। সেই জন্যই আমার পরামর্শমূলক কিছু সহজ কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, যেদিন তুষার হয়, তো তুষারপাতের পরবর্তী সময় এই তুষারটা বরফে রূপান্তরিত হয়ে যায়। যখন বরফে রূপান্তরিত হয়ে যায় তখন এইটা অনেক পিচ্ছিলতা আকার ধারণ করে। এটার উপরে হাঁটা চলা করা প্রচণ্ড রকমের অসুবিধাজনক একটা ব্যাপার এবং সবসময়ই স্লিপ কাটার একটা সম্ভাবনা থাকে। তো সেই জায়গা থেকে কামরুল খানের সহজ কথা হচ্ছে, আপনি যখন এই তুষারপাতের পরবর্তী সময়ে রাস্তা দিয়ে চলাফেরা করবেন, প্রিয় ভাই, আপনারা কখনো পকেটের মধ্যে হাত দিয়ে চলাচল করবেন না, হয় জ্যাকেটের পকেটে অথবা প্যান্টের পকেটে। কেননা যদি আপনি কখনো স্লিপ খেয়ে পড়ে যান তাহলে আপনি হাত বের করার আগেই পড়ে যাবেন এবং আপনি আহত হবেন। সারা বিশ্বের শীতপ্রধান দেশে এই তুষারপাতের পরবর্তী সময়ে এই স্লিপজনিত কারণে রাস্তায় পড়ে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আহত হয় শুধু না জানার কারণে। আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, যারা দক্ষিণ কোরিয়ার প্রকৃতি সম্পর্কে আমরা জানি না এখন পর্যন্ত। তো এই ছোট্ট একটু সতর্কতা আপনাকে অনেক বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিতে পারে। তো একটা সহজ কথা, সেটা হচ্ছে যে আমরা যখনই চলাচল করব তখনই আমরা পকেটে কোনো রকম কোনো হাত রাখবো না, আমরা হাতটা বাইরে রাখবো। আপনারা যদি কোরিয়ানদের চলাফেরা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওরা ঠিক পেঙ্গুইনের মতো চলাচল করে। ওরা যখন রাস্তা দিয়ে চলাচল করে এরকম পেঙ্গুইনের মতো চলাচল করে। এইটা ওদের জন্মগত বৈশিষ্ট্য হয়ে গেছে, কারণ ওরা ছোট থেকে আজ পর্যন্ত এই পরিবেশে মানুষ হয়েছে। প্রকৃতিগতভাবে এটা ওদের প্র্যাকটিসের মধ্যে চলে আসছে। তো যাই হোক, দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশ থেকে আসছি এখন পর্যন্ত, হতে পারে 2 মাস, 3 মাস বা 4 মাস, আমরা বাংলাদেশ থেকে আসার সময় আমরা বিভিন্ন ধরনের শপিং করে আসছি, আমরা সাথে জুতাও নিয়ে আসছি। বিশেষ করেন আপনি যে জুতাটা বাংলাদেশ থেকে নিয়ে আসছেন, বাংলাদেশে যত ধরনের জুতা পাওয়া যায় এই জুতাগুলোর যে গ্রিপ হয়, অর্থাৎ চলাফেরা করার জন্য যে গ্রিপগুলো তৈরি করা হয়, এই কোম্পানিগুলো কখনোই এটা মাথায় রেখে অ্যানালাইসিস করে এই জুতাগুলো তৈরি করে না যে এইটাকে বরফের উপরে হাঁটার মতো উপযোগী করে তৈরি করে না। তো সেই ক্ষেত্রে খুব দ্রুত জুতা পরিবর্তন করতে হবে, কারণ ওই জুতা কোরিয়ার জন্য না। দক্ষিণ কোরিয়াতে বরফের জন্য, বরফের উপরে আপনি চলাচল করবেন এরকম হিসাব নিকাশ রেখে জুতাটা তৈরি করা হয়নি। তুষারপাত এবং তুষারপাতের পরবর্তীতে যখন দেখবেন যে আমরা চলাচল করি, তো আমাদের এভাবে রাস্তায় তুষার পড়ে আসে, এর মধ্যেই আপনাকে চলাচল করতে হয় বিভিন্নভাবে। চলাচল করতে করতে দেখা যাচ্ছে যে আপনি বাসায় প্রবেশ করবেন। তা আপনি বাসায় প্রবেশ করছেন, প্রবেশ করার সময় 운동 현관문이 열립니다. দেখেন আমার জুতার তলায় কিন্তু বরফের খুঁচি লেগে আছে এবং সেই বরফের খুঁচি নিয়েই আমি এই সিঁড়িতে উঠতে থাকবো। তো আমার আগে কিন্তু এই সিঁড়িতে অনেকেই বরফের খুঁচি নিয়ে উঠেছিল। এই যে দেখেন সিঁড়িতে বিভিন্ন জায়গায় বরফের খুঁচি গলে যেয়ে পানি হয়ে আছে। তা আপনি বাইরে থেকে এসে খুব তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে উঠতে গেছেন, এমতো অবস্থায় আপনি স্লিপ কেটে আহত হতে পারেন। এই ব্যাপারটাতেও আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। এই ধরনের অনেক আহত রোগী প্রতি বছর দক্ষিণ কোরিয়ার হাসপাতালে এই সিজনে শুধু তারা ভর্তি হয়, শুধুমাত্র পরিবেশগত জ্ঞান না থাকার কারণে। আপনাদের সকলের নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আমি কামরুল খানের সহজ কথা। তুষারপাত দেখতে আমার অবশ্যই ভালো লাগে, তবে তুষারপাতে আমি শুধুমাত্র ভিডিও করতে এবং ছবি তুলতেই আমার ভালো লাগে, অন্য কোনো কারণে না।